নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। আজকে আমাদের এলাকার আমাদের উত্তরবঙ্গের একটা অনেক জনপ্রিয় খাবার বলতে পিঠা তৈরি করে দেখাবে মা। তো চলুন কথা না বাড়াই, রান্নার দিকে যাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পিঠাটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে খেতে, খুব সহজ উপায়ে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এদিকে রান্নাঘরে মা কড়াইতে জল বসাই দিয়েছে। জলগুলো প্রচুর গরম করতে হবে। তো জল গরমের প্রসেসিং চলতেছে। জল ফুটে আসছে, এখন হচ্ছে চিনি দিয়ে দিল। এখানে প্রায় 2 চামচ পরিমাণ চিনি দেওয়া হলো। আর 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দিবে। চিনি আর লবণটাকে জলের সাথে ভালো করে মেশানো হচ্ছে। মা কিন্তু একটা বাঁশের তৈরি চামচ ব্যবহার করতেছে। চিনি আর লবণগুলো জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন হচ্ছে আটা দিয়ে দিচ্ছে। আটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে চামচটা, না হলে পরে আবার আটাগুলো দলা দলা হয়ে যাবে। এটাই কিন্তু এই রান্নার এই পিঠা তৈরির প্রসেসের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আটাটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যাতে করে আটাটা গায়ে বেশি জল না থাকে সেভাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে। মা আটা চেক করে নিল, যেহেতু এটা হচ্ছে দলা হয়ে যাচ্ছে, এখন নামিয়ে নেবে। আটা নামানোর শেষে হচ্ছে একটা পাতিলে জল দিয়ে দিল গরম হওয়ার জন্য। তো আটাটাকে আবার ময়াম করে নিতে হবে। অল্প অল্প করে আটা দিয়ে মা হচ্ছে ওটাকে ময়াম করে নিচ্ছে। প্রচণ্ড গরম কিন্তু, এই জন্য আস্তে আস্তে করতে হবে। আটাটা ময়াম করা হয়ে গেছে। এখন মা এই যে গোল গোল করে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছে। শুধু গোল না, আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। সবগুলো আটার শেপ দেওয়া শেষ। আর এটা হচ্ছে আমাদের এলাকায় এই পিঠা বানানোই হলো এই উনুন, তারপরে গাইন, এগুলো বানানো হয়। আর বাকিগুলোতে মা হচ্ছে গোল গোল শেপ দিছে। আর বাকিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো কার কাণ্ড কারখানা। এগুলো একটু আমি ট্রাই করছিলাম বিভিন্ন শেপ দেওয়ার জন্য, কিন্তু যাই হোক হয়নি। তো চলুন বাকি প্রসেসিংয়ের দিকে যাই। জল একদম ফুটে আসছে। এখন ওই শেপ করে রাখা আটার পিঠাগুলো এখানে দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে দিয়ে দিচ্ছে।
এখন এটাকে ঢেকে দিয়ে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তো ঢেকে দিচ্ছে, দাও। মাঝখানে একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন, যাতে করে একটার সাথে আরেকটা হচ্ছে লেগে না যায়। 10-15 মিনিট জাল দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের পিঠা প্রায় তৈরি, এখন ঢেলে নিতে হবে। তো এই যে আমাদের পিঠা। আপনারা কিন্তু 10 মিনিট একদম খুব বেশি আঁচে এটা হচ্ছে সিদ্ধ করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। প্রথম দিকে মনে হবে যে একটু হচ্ছে মনে হয় ভিতর দিকে সিদ্ধ হয়নি, কিন্তু হচ্ছে ওটা পরে ঠিক হয়ে যায়। তো পিঠা নামানো হচ্ছে। এই যে আমার ডোনাট ভেঙে গেছে। কিছুটা রসগোল্লার মতো লাগতেছে দেখতে, যাই হোক রসগোল্লা তো নয়, পিঠা এটা। এখন পিঠাগুলোর মধ্যে আপনারা হচ্ছে ঠান্ডা জল, রুম টেম্পারেচারে যে জল রাখা হয় এগুলোই দিয়ে দিবেন, মানে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য। দশ 15 মিনিট এই ঠান্ডা জল ভিজার পর উঠিয়ে নেবেন, তাহলেই হচ্ছে পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো 10 মিনিট পর এসে গেছি। দেখেন প্রথম দিকে কিন্তু মনে হয়েছিল যে এটা হচ্ছে অনেক নরম হবে, কিন্তু শেষের দিকে হচ্ছে এটা অনেক শক্ত হয়ে গেছে। আর দেখেন ভিতরে কিন্তু কোনো আটাও নেই, একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। তো তৈরি হয়ে গেল আমাদের উত্তর অঞ্চলের একটি বিখ্যাত পিঠা, যার নাম হচ্ছে গড়গড়িয়া পিঠা। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর খুব সহজ উপায়ে, কম উপকরণে তাড়াতাড়ি হয়ে যায় এটা। বাসায় অবশ্যই বানাবেন আর আপনাদের প্রিয়জনদের খাওয়াবেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু এই পিঠাটা 2-3 দিন সংরক্ষণ করে খাইতে পারবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।